আসসালামু আলাইকুম, জুমা মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ। অনেক সুখে সুখে কিন্তু বইলা ফেলাইছি, খুব ভালো আছি। আসলে কিন্তু অতটা ভালো নেই। আজকে জানেন কি অঘটন যে একটা ঘটছে, আল্লাহু আকবার, সারা জীবন মনে থাকবো। একটু আগেও কিন্তু আপনাদের সালাম দিছিলাম, কিন্তু আমি অনই করি না আমার ফোন, যার জন্য আমার ওই ভিডিওটুকু উঠে নাই। এখন আবার আসছি আপনাদের সালাম দিতে। আর সালাম দিয়ে কথা যদি না বলি তাহলে আমার আসলে ভালো লাগে না, মানে আমার সামনে এসে সালাম দিতে হয় এরকম আর কি। আচ্ছা, যেহেতু শুক্রবারে কিন্তু এক্সট্রা একটু জব থাকে, রান্না বান্নাতে একটু আর্লি করতে হয়, ভালো মন্দ একটু খানা দানার ইচ্ছা হয়, এরকমেরই আর কি। তো আমি মাংস ভিজায় রাখছিলাম গতকালকে না, সকালবেলা ভিজায় রাখছিলাম। কি আছে সাডেনলি বলে যে আম্মু চাইনিজ রাইস কুক করো, তো চাইনিজ রাইস কুক করে এখন তো আবার চিকেন লাগে, তো চিকেনের ভিজাই না, এগুলো কিছুই করি নাই। পরে ইয়াসিরা বলে আম্মু তাহলে মাংসই কুক করো, ওটা চাইনিজ রাইস দিয়ে খাইয়ে ফেলায়। তো যেই কথা সেই কাজ। এদিকে আমার একটা ভাবি আবার আইসা পড়ছে, বাঙালি ভাবি। ওই পাশে তো অনেক বাঙালিতে হাটটা কিন্তু প্রচুর জ্বলতেছে আমার। ওই পাশে একটা ভাবি থাকে, ভাবি আবার আসতে আমার বাসায় লং টাইম, মনে হয় যে 1.5 ঘন্টার উপরে ধরেন বসে রয়েছে। কিন্তু শুক্রবার আর ভাবির সাথে কথা বলতেছি, সো একেবারেই সময় নাই। এখন আমি গত 2-3 দিন আগে রান্না করছিলাম আবার কি বলে গরুর মাংস। 2 দিন রান্না করছি, কিন্তু আমি গরম পানি দিয়ে ক্লিন করে নিই। নর্মালি কিন্তু আমি গরম পানি দিয়েই ক্লিন করে রাখি। আর যেহেতু সাউথ আফ্রিকা এখন বরফ পড়া শীত, সো যার জন্য একটু তেল চর্বি হইলেই সব কিছু আটকায় থাকে। প্রেসার কুকারে বসাইছিলাম রান্না, আর ওই রান্না বসাইতে যাই কপালে যত অঘটন। এই যে এখানে দুনিয়া জ্বলতেছে, যদি এখন বোঝা যাইতেছেন হয়তো বা পরে বোঝা যাইবে। আপনারা আশা করি সাবধান হয়ে যাবেন, আমার মতো যেরকম এরকম অঘটন না ঘটে আর কি। আমি সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করি। সো এখন আবার রান্না করতেছি, চলেন যাই রান্না করে। আর এতক্ষণ যা হয়েছে সেটাও আপনাদের দেখাই। আজকে গিয়েছিল রান্না বান্না, খাইয়ে দেখি কেমন লাগে। ইনশাল্লাহ মজা হইব না আমার, ইনশাল্লাহ। আর এটার ভিতরে হচ্ছে মাংস, ইয়াসিরা খাইব চিকেন দিয়া, কিন্তু মাংস দিয়ে হইতেছে না। একটু দিয়ে টেস্টি সব। আচ্ছা, ইয়াসিরা রান্না তো এই জন্য আপনাদের দেখাইতে পারি নাই ঠিকঠাক না। মা তোমার মতো তুমি রান্না করতেছ। তো বাবার মেয়েটা বলছিল যে আম্মু তুমি যে প্রেসার কুকারে দিছো মায়ের দিকে নিয়ে আসো। প্রেসার কুকারে যে মাংস বসাইছে ওটা তো কোনো স্টিম কাউন্ট করতেছে না, শব্দ করতেছে না, তো ওইটা বলতেছে আমার মেয়েটা ওখানে আবার কি কুক করতেছে। দেখেন চাইনিজ রাইস। তো আমি আবার অত বেশি বুঝি না এদিকে রিয়েলি। আমি এখানে আবার আসছি দেখতে একটু, আমি চিন্তা করতেছি একটু দিয়া দেই কি বলে কি জানি দিতে বলছিলাম, টেস্টি সব। যে নাকি এখানে আসছি সাডেনলি, এই যে এটা মানে এদিকে তো আর কামাট করতে পারে নাই কি বলে স্টিম। তবে আল্লাহ রহমত, এই যে দেখেন আমার হাতের এখানে একটু লাগছে, খুব বেশি না, তবে আমার পেটের এদিকে যাই স্টিমটা লাগছে। আর এই যে এদিকে আল্লাহু আকবার, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ অল্প থেকে বেঁচে গেছি। তাহলে যে কি বিপদ হইতো, সারা জীবনও বলতাম না এরকম। তবে নর্মালি আমি কিন্তু এটা ক্লিন করে কুক করি, কেন জানি ওটা এমনিতে রাইখা দিছিলাম, যার জন্য এরকম হয়েছে। এই যে দেখো কি অবস্থা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখেন লাস্ট টাইম আমার একটা বলছিল, আমি রিয়েলি অনেক ভয় পাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রেসার কুকার, হ্যাঁ তুমি হাসতেছ? আচ্ছা চিকেন বাইজা লাইতেলে না। এই যে দেখেন অবস্থা কি, জীবনও ভুলতাম না এরকম অবস্থা। ওই না ওই যে ওটার মাঝে করা ছিল, আমি গত পরশু দিন গরু মাংস কুক করছি না, শীত না এখন, হয়তো বা অয়েল জমা রয়েছিল, এই অয়েলে পরে এটা স্টিম কামাট করতে পারে না, এর লেগে মনে হয়। আসবা না তুমি? হ্যাঁ আমি চেঞ্জ করে আসি। কাণ্ড। এই যে আমার মাংস, ইয়াসিরা কিন্তু বলছিল রিয়েলি, ও বলছে যে আম্মু এটা কিন্তু করতেছে না, মানে প্রেসার বের হইতেছে না, স্টিম বের হইতেছে না এটা দিয়া। তো আমি চিন্তা করছি যেহেতু ওই চুলাই আসছিল ওটার মধ্যে মনে হয় তাপ কম, এই জন্য এই অবস্থা। আর ইয়াসিরা তো এদিকে দেখাইছিলাম ওই রান্না করতেছে চাইনিজ রাইস। তোমার চাইনিজ রাইস হয়ে গেছে মা, আমি আবার ওদিকে দৌড় দিছিলাম। জি এই যে দেখেন উপর পর্যন্ত এই অবস্থা হয়েছে। এখন কি চিকেন ফ্রাই করতাম তাহলে নাই, ফ্রাই করি তাহলে, ফ্রাই খাই উঠবো না। এই যে দেখেন কি অবস্থা, জীবনও বলতাম না। এই যে আমার তরকারি, এই যে ইয়ের মধ্যে দিয়া
এনে দিয়া ওই যে দেখেন অবস্থা কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জুতা খোলন লাগবে না, পানি অত নাই গে, এই জন্য আবার এই অবস্থা হয়ে রয়েছে। দেখি আমি এই বাজি ট্রাই করি। এভরিওয়ে এভরিওয়ে হোল হাউস এরকম হয়েছে না, দেখেন ইয়াসিরা বাইরে দৌড় দিছিল। তুমি নাচ করো নাচ করো নাচ করো, হাঁটা শিখো, নাচ করতে পারো। এই যাইসা বসে আমি আমার দাদি যান রান্না করতে, আমার কোলে থাকতে হবে। এখানে আসলে যাইলে আমার যদি দেখে আর দুনিয়া কারো কোলে যাইতে হবে না। ওই যে দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখছো তুমি, হ্যাঁ আল্লাহ রহমত যে আমার নাতনি আমার কোলে আসেন না, যেটা পেরেছে না মা, আল্লাহ কাছে শুক্রিয়া। এখন এই যে ড্রাই করতেছি, বাইরে আর আগুন আগুন জানাইলাম না, এখানে করতেছি। পানি গেছে গা মা, পানি তো আসেই না ঠিক মতো, যাওয়া তো দূরেই থাক, কি করতেছো তুমি? কর্ম বিসমিল্লাহ। একটু পোড়া পোড়াই করতেছি, আবার আবার যদি শক্ত থাকে। দেখি কয়টা দাঁত আছে তোমার, দেখি কয়টা দাঁত। হ্যাঁ আল্লাহু আকবার, তোমার তো কুলি দিতেছে। কি করতেছে এগুলা, চাবাই খালি দেখছো নি আনিয়া, কিন্তু প্লেট টানাটানি করা লাগে আবার। হ্যাঁ পুলি নিয়ে নাও যাওয়ারটা, সময় লাগে বলে খাইতে পারতেছে না, বেশি বেশি খাও তোমরা। আমাদের মেনুই চেঞ্জ হয়ে গেছে আজকে, জুমার খানা। আমি একটু খালি আসা যাওয়ার জন্য একটু ক্লিন করছি, আর বাকি সব রয়েছে খাওয়া দাওয়ার পরে, তারপরে ইনশাল্লাহ ক্লিন করব। আরো ব্রাই রয়েছে ভিতরে। ওকে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যাও তোমরা তাহলে, আমি এগুলো একটু ক্লিন শিলিন করি। মা বাইরে খুলে দাও তাহলে তুমি, ঠিক আছে? টাটা বলি, আস্তে আস্তে নামো। এই যে নিবা তুমি। আমার বুড়িটাও চলে গেছে, আপনাদের ভাই সবাই চলে গেছে, বাসার ভিতরে তো অনেক কাজ রয়ে গেছে। এখন এগুলা করতে আমার মিনিমাম 2 দিন লাগবে। আপনাদের ভাই বলছে পরে ক্লিন করে দিব আর কি, আর নিচের দিকে এগুলো আমি আস্তে আস্তে ক্লিন করতে থাকি। আর আপনারা যখন প্রেসার কুকারে কুক করেন অনেক বেশি সাবধানে থাকুন। লাস্ট টাইম আমার একটা আপু বলছিল বাংলাদেশ থেকে যে প্রেসার কুকারে আসলে কুক করলে অতটা সমস্যা হয় না, বা কারোই হয় না, যদি ওই যে লটটা আছে যে ছোট, ওটা যদি ছিদ্রটা ক্লিন করে রাখে। তবে আমার একটু দোষ, আমি ক্লিন করি না, যেহেতু সাউথ আফ্রিকা এত বেশি শীত, তো এরকম হতেই পারে এই দুর্ঘটনা। তবে আল্লাহ রহমত, আপনাদের দোয়া সবকিছু মিলায় আল্লাহ আমাদের বাসায় রাখছে, মা মেয়েকে। এত পোড়া পোড়া এগুলো কিছুই হয় নাই। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।